ভাই এই এলাকায় খন্দকার বাড়ি কোনটা বলতে পারবেন? ওই খন্দকার বাড়ি ছিল না? না, ওটা তো আমার ফ্রেন্ডের বাড়ি। এলাকায় নতুন আইসুনি? সত্যি কথা বলতে আমি এলাকায় নতুন আইছি। আমি হলাম কুরিয়ার সার্ভিসের সার্ভিসম্যান। কবির খন্দকার নামে একটা বিদেশ থেকে পার্সেল আইছে। যদি ওনার বাড়িটা কোথায় একটু কইতেন। বিদেশি পার্সেল পাঠাইছে কিনা? প্রেরকের নাম হচ্ছে ইটালিয়ান বন্দুকসি। ওরে আল্লাহ, সকালে কথা কইতে না কইতে দুপুরের মধ্যেই পার্সেল। ইতালিয়ান বন্দুকসি তো একটা কঠিন চিজ। কোনো আমি হইতাছি খন্দকার বাড়ির বড় পোলার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। আমার কাছে দাও দাও। ভাই আগে সই তারপর ডেলিভারি। আচ্ছা ভাই, ফারুক আর মনির ওনাদের নামে দুইটা পার্সেল আইছে। আমি মনির, এতে তোমার পার্সেল আইছে? জি। তিনজনের নামে আইছে? হ্যাঁ। আরে মিয়া তুমি আসো, আমার সাথে আসো। আরে চলো। পার্সেল আইছে। কি হইছে? কার পার্সেল? আরে ইতালিয়ান বন্দুকসি পাঠাইছে। কি ফারুক স্যার, ফ্রেন্ড স্যার, এত দামি গিফট এগুলো করিস না। ওই যে আগে সই করা লাগবে, সই করা লাগবে তারপরে দেবে। এত দামি গিফট মন্ডায় কইতাছি ইতালিয়ান বন্দুকজি বাইরে পড়াটা কাটতে ভিতরে হান দেয় রে। পাঁচটা নিয়ে নেই। ঠিক আছে, ঠিক আছে যান। এই যে কাকুনটা, এই যে বড়টা আমার নে। কত দামি গিফট! এই জগতে এমন মানুষ না আছে রে। আরে ফেসবুক ফ্রেন্ড এত দামি গিফট। ও বেটা, ফ্রেন্ড না ফ্রেন্ড, ওই তো ফ্রেন্ড ইজ ফ্রেন্ড ফ্রেন্ড। গিফট। আরে বেটা, আগে এটা চিন্তা করে এই জগতে এখন এমন মানুষ আছে নি। আরে বন্ধু হইতেছে, এখন তো মনে হইতেছে বন্ধু আসল আত্মীয়। হইছে কি শোন কবির, তাড়াতাড়ি ওনার একটা ফোন দে, ফোন দিয়ে মনে কর যে আমরা গিফট পাইছি, খুশি হইছি এটা জানা। এ ফারুক তুই কল দে না, আমার মোবাইলে ডাটা নাই, তুই দেখতে পাই। ভিডিও কল দে, ভিডিও কল। আসসালামু আলাইকুম ভাইজানেরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, এই তো গিফট পাইছি ভাই। ভাইজান শরীরটা বালানি? শরীর তো আমার বালাই আছে, কিন্তু মনটা খুব একটা বালা না। 3 ফ্রেন্ডের জন্য 3টা গিফট ফাটাইলাম, তার তো কোনো খবর নাই। সেটা তারা পাইছে কিনা, হস্তগত হয়েছে কিনা এই খবরই তো পাই নাই। মনটা কেমনে ভালো থাকে কোন দি? আরে ভাই, এই খবরটা দেওয়ার জন্য তো একেবারে ভিডিও কল। বন্দুকসি ভাই, ওই আমাদের জীবন তো ধন্য হয়ে গেছে ভাই। এ তোরা চুপ কর, আমি কই। ভাই আপনি যে কামটা করছেন আমরা সত্যি ধন্য হয়ে গেছি। এত দামি উপহার আপনি আপনারা দিছেন, কি কই আমার ফেসবুক ফ্রেন্ড এই কাম আপনি করেছেন। আল্লাহ রে, আমরা ধন্য হয়ে গেছি গা। আরে ভাইজান আফতার এটা কি কইতেছুই? বন্ধুত্ব লোকের সম্পর্কের আসল মাত্রা। সবকিছু ছাড়া জীবন চলে, কিন্তু বন্ধুত্ব ছাড়া জীবন চলে না। তো আফতার আর কি মোবাইল পছন্দ হয়েছে? ডু ইউ লাইক দ্য মোবাইল? আরে ভাই কি খল, শুধু আমার না, আমার 14 গোষ্ঠীর পছন্দ হয়েছে। ভাই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। ইউ নো কবির ভাই, মানে আই এম নাও লিটল মাস বিজি বিকজ নেক্সট উইক আই এম কামিং টু হোম, কামিং টু বাংলাদেশ। ওই সাথে কিছু ভিসাও নিয়ে আসতেছি। মনে করেন যে আমার লেগা ওই 20টা ভিসা বরাদ্দ আছে, তো আশা করি 20টা বরাদ্দই আমি পেয়ে যাব। ওই বোঝেনি তো ইতালিয়ান ভিসা অনেক এক্সপেন্সিভ, মনে করেন যে অনেক দামি ভিসা। এই জন্য আমি একটু মানে রাইট নাও আই এম টু মাচ বিজি। টক টু ইউ লেটার। হ্যাঁ, মানে ফরেনারের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ভাইজান আপনি বিশাল হয়ে আইতেছুন। আচ্ছা ভাইজান, আপনার গ্রামের বাড়িটা কই? আরে ব্রাদার, আরে বন্ধু, আরে ফ্রেন্ড, আমার প্রোফাইলই তো দেওয়া আছে। ওই ইউনুসের বাড়ির কাছে, নান্দাইলের ইউনুস। আরে তাহলে তো যাওয়ার রাস্তা আমার বাড়ির উপর দিয়াই, যাওয়ার সময় আমাকে বাড়ি বেড়ায় খেলাই যাবে। আচ্ছা ভাইজান, ওই পরে কথা হবে। আপনার ওই ফ্লাইটের টাইমটা দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি নেক্সট মঙ্গলবার। আপনার দুপুর 1টা-2টার মধ্যে আমি ল্যান্ড করে এলাম ইনশাল্লাহ। আচ্ছা 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 ভাইজান, কোনো অসুবিধা নাই। আপনি বিশার কামটা শেষ করুন, আপনার যে কাম আছে এটা শেষ করুন। আপনার সাথে পরে কথা হইব না, বালাতা হইন যে। ওকে ওকে, দেন টক টু ইউ লেটার। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে, আমার মনে হইতেছে আমি আসমানের উপরে আসতেছি। ডিম ইজ ডিম, ডিম ইজ টুথ,
স্বপ্নই স্বপ্ন স্বপ্ন স্টুপ। আরে বেটা ডিম মানে আন্ডা আর স্বপ্ন মানে ড্রিম। কবিটা আমার কিন্তু ইংলিশ সবসময় বলে না, মাঝে মাঝে একটু টুট টুট হয়। তোমার প্রত্যেকদিন হয়। কথা কিন্তু একটাই, এয়ারপোর্টে যাইতে হইব, বন্দুক সহ ধইরা আমি মলাই নিয়ে আইতে হইব, সংবর্ধনা দেওয়া লাগবে না? ভালো কথা, একটা প্ল্যান করা লাগবে। আচ্ছা আচ্ছা তোরা একটা কথা মনোযোগ দিয়ে শুন। আমরা কিন্তু যে যাইতাছি যে তোরা কিন্তু খাওয়া যাওয়া করবি না। প্রথমে আমি নামবাম, নাইমা আমি ওনারে ফুলের মালা দিয়ে গ্রহণ করবাম, তারপর আমি কোলাকুলি করবাম, তারপরে তোরা দুটো কোলাকুলি করবি। আর ফোন তোরা কিন্তু একটা ভাব বুঝুন না কে মনে করে এমন একটা ভাব নেব, মনে করে যে মনে করে একটা প্র্যাকটিস বদলে থাকুন, মনে করে একটা হিরো হিরো ভাব নিয়ে থাকুন, টেরি পাইবো না। এই এলা যদি পুরো ডুবাইবো দেখতেছি, ডুবাইবো কে রে? প্র্যাকটিস কি? আরে বেটা তোরে আমি আগে কইছি তুই ফাড়া ইংরেজি মারিস না, বুঝছস? এটা ফেকটিস না প্রেস্টিজ, বুঝছস? ইংরেজি কইতাম কে রে? মনে কর বাপ দাদার খাসিল তো কথায় কথায় ইংলিশ মারা, হেলদের তো শিখছি। আচ্ছা যা, ইংলিশ কইতাম না। এই কইতাম না কেমন কথা? কইবি, বলবো না। কমু না, বলবো না। কমু না। আরে ওইসে থাম। এখন চিন্তা কর গণসংবন্ধটা কেমনে হইব, হেডে চিন্তা কর ওনারে কেমনে আমরা যে সুন্দর করে যে ওনারে বাড়িতে উঠামু, বুঝছস? এটা যেন ভালো করে হয়, গণসংবন্ধ না। এখন তুই কিন্তু তুই সামনে থাকিস আর তুই পিছনে থাকবি। আচ্ছা তুই সামনে থাকিস আর তুই পিছনে থাকিস। আর হন আমি কিন্তু কবির বেরোলে সামনে একা যাই। আমি সব বুঝছি, তুই চাপ নিস না, শুধু আমার খালি সামলাই দিতিস, বাস হয়ে গেল। আমি সামনে থেকে করে দিব। আচ্ছা ঠিক আছে, সব হইব না। এখন চিন্তা কর, আল্লাহ আল্লাহ কর যাতে সবকিছু ভালো মতো হয়, কোনো সমস্যা নাই। ওই আর কত দূর? এই তো আয় পড়ছি। এই ড্রাইভার তাড়াতাড়ি যাও। এই ফাস্ট ফাস্ট। আরে প্লেন আমার টাইম হয়ে গেছে। ভাইজান এটা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমিগ্রেশন একটু দেরি হয়ে গেল গা, 7 বছর পর দেশে ফিরতেছি। আপনারা মাইক্রো দিয়েছেন, খুব ভালো হয়েছে। নইলে আমার নান্দাল যাওয়ার লেগা মাইক্রো ভাড়া করণ লাগতো। নাউজুবিল্লাহ, এই কত মুহুয়াই নুন যে ভাইজা। আগে কয়েকদিন আমরা ভাই থাকবাইন, আপনার পরে আমরা লয়ে যাই নান্দাইল। আপাতত নান্দাইলের কথা মুহিয়া নুন যে আপনি। ভাইজান ন্যূনতম 7-8 দিন থাকবেন ভাইজান আমার বাদ। ভাইজান আপনার গরিবের প্রস্তাব যদি না রাখেন তাহলে আমরা মাইন্ড করতাম। জি ভাই। বিপদেই পড়লাম আসলে। আসল নহল বুঝি না ভাইজান। আপনি কয়েকদিন আমার বাড়িতে বেড়াইবেন, খেলবেন, তারপর আমরা সকলতে মিলে আপনারা নান্দাইল লয়ে যাবো। নিয়ে যাবো ভাইজান। যদি আপনার না রাখেন বন্ধু তো নষ্ট হইব, মনে কষ্ট পাবো। ভাই গরিবের মাইন্ডের মর্যাদা দিবেন না, মানে ফ্রেন্ডের মর্যাদা দিবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন এত করে কইতাছেন ঠিক আছে। আমার কাছে বন্ধু লোকে পরমাত্মীয়, আমাদের এদিকে কয়েকদিন থাকবাম। চলেন। বুঝলেন ভাইজান, ইতালি হইতেছে গিয়া আপনার স্বপ্নের দেশ। খালি স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন। মনে করো যে আমি থাকি বইলা এটা বলতেছি না। ওই আমার লগে যারা যারা গেছে, মানে 15, 20, 25 জন 30 জন যারা লয়ে গেছি, তারা প্রত্যেকে মিললে আমরা ব্যস্ত থাকি। মনে করেন গাড়িতে এসি, ঘরে এসি, অফিসে এসি, হোটেলে এসি, খালি এসি হাওয়া, এসি হাওয়া, এসি হাওয়া। তাইলে তো ভাই মহাবিপদ। আমাদের গ্রামে তো কোনো এসি টেসি নাই, আর আপনি গরমকালে কেমনে থাকবেন? আমি তো টেনশনে পড়ে গেলাম। আরে ভাই এত টেনশন নিয়েন না তো, এখন তো গরমকাল না, শীতকাল। গরম আউনের আগে একেবারে যাই আমগা। আমার টেনশন খালি একটা, ওই গ্রামে মোবাইলের নেটওয়ার্ক কেমন, মানে দামি বিচার ব্যাপার তো। ওই ঘন ঘন বিদেশে কথা কম লাগবো। মাসে বেতন প্রায় 2 লাখ টাকা। ওরে বাপরে, আমার তো মাথা ঘুরাইতেছে রে। আমি তো হার্ট ফেল করবো। এত চিন্তা করার কিছু নাই রে ভাই। আস্তার হলো আমার বন্ধু, বন্ধু হলো আমার পরমাত্মীয়, আত্মার আত্মা। আমি থাকলে আপনার কোনো টেনশন নাই।
গলা শুকিয়ে গেছে একটু কফি খাওয়ার দরকার। কফি এ ড্রাইভার থামো, এই মার্কেটের সামনে থামো। পাউন্ড বই জায়গায় ভাইজান ভাইজান কফি খাইবো, থামো থামো। কিন্তু এই জায়গা তো মনে হয় কফি খাওয়ান যেত না। কফি আরে বস, কফি না পাইলে কি হয়েছে? আপনি গরুর দুধে চা খাবেন, অনেক বছর গরুর দুধে চা খান না, গরুর দুধে চা খান। বসতে চাটা চা দেন। না না খাইতেছে আমি একা খাইম, ব্যক্তি বেলা খাইম। ও আচ্ছা ঠিক আছে। চা দেন, বস বলেন। আচ্ছা আপনারা আমারে বস বস করেন কে রে? আমরা তো লজ্জা ফেলা আইতাছেন, আর আমরা লোকে বন্ধু, বন্ধু কখনো বস হয় নাকি? না, আমার সব সময় ভাই বলে ডাকবেন ও বন্ধু বলে ডাকবেন, ঠিক আছে? এই দেশের আসলে উন্নতি হইতো না, কফি অ্যাভেলেবেল না। আচ্ছা আপনার রাব্বাম্মা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ, সবারই সবাই ভালো আছে। তার উপরে আপনি আবার আমরা বাড়ি যাইবেন, এর লাগে সবাই তো একেবারে ফুরফুরা। তো বড় লাইছে না, আমার দেখি কি ডাইল করবো না? অহরো বাংলাদেশে মানুষ ডাইল খায় না। আসলে হয়েছে কি, বাপ মা না সব সময় ভালো থাকার চেষ্টা করে, সন্তানের সুখের জন্য বাপ মা নিজের জীবন দিয়ে আলায়। কিন্তু আমরা সন্তানরা কি করি? সন্তান করে আকাম কুকাম। না না ভাইজান, আমরা তো আকাম কুকাম করি না। এ ভাইজান, এটা কি কইলেন আপনি? আমরা ফ্রেশ মানুষ, আকাম কুকামের ধারে কাছে নাই। আরে কি যে বলেন ভাই, আমি কামদারেরা বলছি। হ্যাঁ, আর আমার বন্ধুরা কখনো খারাপ হইতে পারে? ও আপনার কথা হই না তো আরাম পাইলাম, কইল যে কামড় দিছিল। আসলে হয়েছে কি, এই যে ইতালিতে ভিসা আনি, মনে করেন যে 20-25টা করে আনি, মনে করো যে এই ভিসার যে ডিমান্ড, মাসে 2 লাখ টাকা বেতন। এর লেগা এই বড় লোকের বাবা খোর, ইয়াবা খোর, গাঞ্জা খোর আর ওই ডাইল খোর ফুলাওয়ানের লেগা বড় লোক বাপ মারা 20-25 লাখ টাকা দিল ওই জায়গা। এত টাকা কি করবো ভাই বলেন? তারপরে তো দিয়া দিয়া শেষ করতে পারি না। এর মধ্যে নিজের মানুষ হইলে আবার অন্য কথা। ভাইজান, আপনার কি আপনার নিজের ক্লোজ ফ্রেন্ড মনে হয় না? আপনারা কি ইতালি যাইতে চান? ও ভাইজান, আমরা তো ইতালি যাওয়ার লাগে এক পায়ে খারা। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার লেগা চিন্তা ভাবনা করে দেখি কি করণ যায়। আচ্ছা আমি একটু মিষ্টি খামু, মানে অনেক দিন পরে দেশে আসছি তো, একটু দেশের মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে। কাকা এই ধরেন আপনার চা দাম নেন। আরে ভাই, আপনি কি করতেছেন বস? এটা আপনি করেন না। আরে না না দূর, এই কাকু ধরেন, আপনার 500 টাকায় দিলাম, আপনি এত ফোজা চা বানাইছেন, তাহলে 500 টাকা গিফট করলাম আপনার। এদিকে পুরো মিষ্টির বাজার। এই রসগোল্লা কত করিয়া? রসগোল্লা 150 টাকা কেজি। মাত্র? আর রসগোল্লা 2 কেজি দেন। আর এটা কি? এটা হলো রসমালাই। এটা কত? এটা 250। ঠিক আছে, তাহলে আপনি 2 কেজি 4 কেজি দেন। ভালো করে ব্যাট করে দেন, ভালো করে। গরম ধোয়া উঠতেছে। ইন্টারেস্টিং। কতটা খায়া দেখেন না? না ওর খান না, যা খাম। আমি যাচ্ছি। আপনার দাম কত হয়েছে? 600 টাকা। মাত্র 600 টাকা? আরে ভাই, আপনি কোন তো আরে দূর, তুমি কয় টাকা খাবাও? আমরা টাকা পয়সার অভাব নাই। এলন, আপনার 1000 টাকা দিলাম, 400 টাকা এক্সট্রা। খায়া মজা পাইলে আরো 1000 টাকা দিয়ে যান। চলো চলো চলো।
গড, আপনারা এটা কি করতেছেন? আমি তো বিশ্বাস করার পারতাছি না। আরে ভাই এটা কিছুই না, গ্রামবাসীর পক্ষ থেকে ছোট্ট একটা সংবর্ধনা আর কি আপনার জন্য। সংবর্ধনা? মানে আমি একটা ছোট্ট মানুষ, একটা ছোট্ট বন্ধু লেগে আপনারা এটা কি করতেছেন? আপনি ছোট, এটা আপনি কি করলেন ভাইজান? আপনি তো আমাকে পুরাণের পুরাণ, বসের বস। আসো বাবা, ভিতরে আসো, আসো আসো। চলুন বস, ভিতরে চলুন, চলুন। ভাইজান চলেন চলেন। বস, চলুন চলুন, ভিতরে চলুন। আসো বাবা, ভিতরে আসো, আসো, আসো। বলছি না, বলছি না, বলছি না। কেউ কারো নয়, দুঃখের দুঃখী। কিছু ভাই, হ্যাঁ তুমি এনে ঘোরাঘুরি করতেছো, খনকার বাড়িতে মনে হয় বিয়ে হয়ে যাইতেছে। বস কি? কোনকার বাড়িতে বিয়ে হয়ে যেতেছে? কার বিয়ে হয়ে যেতেছে? বলি বিবির না কবির ভাইজানের? না, এমন তো হওয়ার কথা না, তাহলে আমি জানতে পারতাম। আরে ঘটনা কি খুইলা ক? দেখ, সেপ দিয়া লেপ দিয়া ভিত্তে ভিত্তে তোর ফরান ফাঁকি কলি বেগম রে বিয়া দিতেছে নাকি? আরে রাখ রাখ, খারা খারা, আর প্যাস লাগাইস না। এরকম ঘটনা যদি ঘটে তাহলে খুনকার বাড়িতে যায় দেখতে হইব। আমার লগে এরকম করব তাইলে আমি শনিবার রে কিন্তু রবিবার বানায় দেবো। মাথাটা তো গরম করে দিলি, চল তো। গরিবের বাড়িতে হাতির পাড়া, কি দিয়ে যে সমাদর করি। চাচা, এসব বলে আমাকে লজ্জা দিবেন না। আমি হচ্ছি আপনার ছেলের মতো। আরে ছেলের মতো মানে? ছেলে তো ছেলে ওই। আচ্ছা বাবাজি, বাড়িতে আর কে কে আছে? তোমার মা মনে হয় তোমার পথে বসে রয়েছে, তাই না মাথা? আসলে চাচি, আমার মা বাবা কেউ নাই। তাতে কি হয়েছে? তুমি আজকে থেকে আমার মা বলে ডাইকো। আচ্ছা আম্মা, কথা সব পরে হইবো। এই ইতালিয়ান ভাই সে সকালে খাইছে, সারাদিন কিছু খাইছে না, কি দেয় তো পেটে শোষো করতেছে। হায় হায়, কস কি? আর কলি তাড়াতাড়ি খাবার বেড়ে দে, দে। তুইলা দে তুই। এই যে তরকারি। কই কোনো আলামত তো দেখতাছি না। আমার মনে হয় উড়া খবর। আমারও তাই মনে হয়। খারা জিগায় লই। কলি কলি, আমার ফুল কলি। কি হয়েছে? এত ডাকতেছেন কেন? আর ডাকনোর রাতেই শক্ত সোরের মতো পিছন দিয়ে আসছেন কেন? কি হয়েছে কন? আরে কথা হইলো কথা হেইডা না, ঢোল বাদ্য সানায় বাজায় নাকি তোমার বিয়া হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি বলতেছেন? আরে বাড়িতে মেয়ে বানাইছে, বড় ভাইয়ের বিদেশি বন্ধু, হেল লেগে এত আয়োজন। আর মাই সেসব কি কথা ছড়াইতেছে? ও হুইন না, মাথাটা ঠান্ডা হইলো। আমার মাথা তো পুরা গরম হয়ে গেছিল গা। যাক, মাইন সে কইলে কোক, তাতে কি আসে যায়? তুমি আমি ঠিক থাকলেই হইলো, তাতে কার কি আসে যায়? হ্যাঁ, তুমি আর আমি কথাটা ঠিক বুঝতে পারলাম না টিটু ভাই। দেখ টিটু ভাই, আপনার আমি অনেকবার কইছি, আগেও কইছি পরেও কইছি যে আপনার আমি বড় ভাইয়ের মতো দেখি সম্মান করি। আরে জামাই তো বড়ই থাকে, তারে সম্মানও করণ লাগে। তুমি ঠিকই আছো, আমিও ঠিক আছি, সম্মান তো আমারে করবাই। আর তুমি হইলা গিয়ে আমার আশপাশের বোন, সুতরাং সুতরাং কি অনেকে বাজারে ডাক দিব? আরে না না না, চিল্লাচিল্লি কইরো না। চিল্লাচিল্লি করলে বাজান আইলে তো মানে মান সম্মান যাইবো, আমার কিচ্ছু হইব না।
তুমি আর আমি তো এক আছি, ভালোবাসা আমাকে জয়বা গেছে। তোমারে তো আমি চাই, আমি কিন্তু আবার আসবো। ভাবি সাহেব, রাগ গুসা যাই হোক না কেন, বাইডারে কষ্ট দিয়েন না। বেচারা আপনার অধিক পেয়ার করে, মানে হইল গিয়া লাভ লাভ লাভের ইয়া। খরা আমি বটি আনতাছি। থাক থাক থাক, বটি আনা লাগবো না। ইসামতে কারে ফুলের মালি ফুটিয়াছে ফুল বনে, আমি আবার আসবো। আমরা যদি একবার ইতালি যাইতে পারি তাহলে তো কোনো টেনশন থাকতেছে না, কোনো ঝামেলা থাকতেছে না। কিন্তু আমার বাবা তো বোঝার চেষ্টাই করতেছে না কোনো ভালো। কিছুক্ষণের মধ্যে হচ্ছে বন্দুক সে আসবে, আসার পরে যা যা বলে সেভাবে করতে হবে, কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু কিপটামি করা যাবে না। টিয়া পয়সা ফায়াম কইতে, টিয়া পয়সা ফায়াম কই, টিয়া ক্ষেত কুত নাই, টিয়া পয়সা ফায়াম কই। আরে ক্ষেত কুত থেকে লাভটা কি? আমরা ইতালি যাইতে পারি তো ক্ষেত কুত আবার হবে। আরে বাইস্তা ক্ষেত তো যা সেটা রিয়ানতে দেন লাগবো। একবার যদি যাইবার পারি, তুমি জানো খালি টাকাই টাকা, টাকাই টাকা। টাকা তাহলে কি কইছিস তোমার? তুই কস ওই যে আমাকে বন্দুক শিবাই আইতাছে, ওই যে আমাকে বন্দুক শিবাই আইতাছে। আসসালামু আলাইকুম ভাই। আইতা আসেন। এই ভাই সেটটা দে। ভাই সেট এনে দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উনি যে ফারুকের আব্বা, মনির আব্বা। এই তো বন্ধু ভাই ইতালিতে আইছে। আপনার শরীরটা ভালো তো? Yes, I am good. How are you people? কেমন আছে জিগাইতাছে? আমরা ভালো আছি, ভালো আছি। Okay. তো আমনে তো খুব চিনা চিনা লাগতাছে। কয়দিন আগে এই গ্রামে বোধহয় দেখছি। তো কই দেখলাম। আরে চাচা চুপ করিনছে, উনি আইছে কালকা, আমরা লই আইছি। আর আপনি কইন ইয়া ওই যে আপনি দেখছুন কারম ইনি ইতালিতে আইছে। এই বেড়া দেখি ভেজাল লাগাইতেছে। বাজানের দিশা কম, কি কইতে কি কয়, মনে হয় খুব দেখতেছে। মনে কিছু করেন না ভাইজান। তোরা যে কি কস, আমার তো চিনা চিনি লাগতাছে। আরে চাচা, একই রকম দেখতে পৃথিবীতে 6টা মানুষ হয়, আপনি কারণে দেখছেন। অল্প কথা বাদ দেন তো। এক্সকিউজ মি, ইতালিয়ান ফোন। মানে কবির, তুই তো সবকিছু জানো। হ ভাই, কলটা ধরে আর দেখুন কি ক কথা কয়ে লই, হের পরে সবার সাথে আলাপ করবো। বউনা সারা স্টুড বেনে। ওকে। কি কয় সব কথা? আমি তো কিছুই বুঝতাছি না। আরে চাচা, ইতালিয়ান ভাষায় থেকে আপনি বুঝবেন নি। বিটারনেরু 15, গিরুনি 25। দেখছেন ইতালিয়ান ভাষায় কথা কইলো। ভিসিটি ভিসিয়াডু। ওকে বাই। বন্দুক ভাই কি কথা হইলো? টিকিট কবে আইব? কবির ভাই, এত অস্থির হইতেছেন কে রে? আমি তো 20টা ভিসার ব্যবস্থা করে আইছিলাম। আমরা তো জানি না আপনারা ইতালি যাইবার চান। ইতালি যাওয়ার এত চাহিদা আপনার মধ্যে, এই জন্য আর ফার্স্টটা বাড়ায় বলছি। দেখা যাক কি করণ যায়। ভাইজান মনে কষ্ট দেন কে রে? নতুন করে 5টা বাইর না করতে পারলে আগের 5টারে বাদ দেন, আমাগুলো আসলেন। আর ইউ ম্যাড? হ্যাঁ, মানে পাগলের মতো কথা কইন করতে রে ভাইজান। পাগলি কইন আর ছাগলি কইন, আমার কিন্তু নেওয়াই লাগবে ভাইজান। আমরা কিন্তু জামুই ভাইজান। ও ভাই, নেওনি লাগবো। আপনি কিন্তু আমরা নিবেন। ওই এ শুকরিয়া, স্যার পানি গরম হইছে রে। বাজান, ইতালির বেতন কত? আরে চাচা, লাখটিয়ার উপরে, তার উপরে আবার ওভার টাইমও আছে। ফারুকের বাপ, আমার তো মাথা ঘুরাইতাছে। আব্বা, মাথা তো আমার আগের দিকে ঘুরাইতেছে। শোনেন আপনারা, আমার কথাটা একটু মন দিয়ে শুনেন। মাথা ঘুরাইলে কাজ হইতো না। আর আমি তো জানতাম না এই জায়গায়, এই এলাকায় ইটালি যাওয়ার এত চাহিদা। আমি তো আগের 20টা ভিসার ব্যবস্থা করে আইছি। আগে যদি জানতাম আপনারা লেগেও ভিসা লই আইতাম, এটা তো কোনো সমস্যা না। এখন একটা যেটা কটা আমি চেষ্টা করতেছি আপনারা লিগা, যদি ভিসা ম্যানেজ করুন যায়, আপনারা উপরওয়ালার কাছে দোয়া মাঙ্গুন যেন আমি আরো এক্সট্রা ভিসা ম্যানেজ করতে পারি। দোয়া করতাম না কেরে, দোয়া করতাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা যে উদ্দেশ্য, আল্লাহ গো তুমি এদেরকে ইতালি পাঠানোর ব্যবস্থা করে দাও।
যা বুঝলাম বন্দুকছি বাবাজির উপর ভরসা করা যায়, কি বলেন? আর কলি কি হলো খাড়া খাড়া দেখতেছিস কি পানি দিয়ে দে আব্বা ইটালিয়ান ভাইজানের সাথে আমার 2 বছরের সম্পর্ক, উনি আমার জানে জান পরানে পরান, আমি আপনার তো বেশি ভরসা ওনারে করি। সে তো বুঝতেইছি, বুঝলাম বাবাজি। আমার এত সম্পত্তি থাকা সত্ত্বেও আমার পোলা জিদ ধরছে সেই ইটালি যাইবই। চাচা, আমার একটা কথা আছে। আমি কিন্তু আপনার আর এই এলাকার কারোর জন্য ভিসা আনি নাই, আমি আনছি আমার এলাকার লোকজনের জন্য। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, মানে আমি তো আসলে জানতাম না যে কবির ভাই, মনির ভাই, ফারুক ভাই তারা ইতালি যাইতে চায়। আমারে তো কবির ভাই জোর করে এই এলাকায় নিয়ে আসছে, আমার তো এই জায়গায় আসারই কথা ছিল না। তো সেই জায়গায় তো আপনার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন উঠতেছে আমি ঠিক বুঝলাম না। আব্বা কথা কিন্তু সত্য কইছে। হ হাসা কথাই কইছে। বুঝলাম, আল্লাহ ভরসা। তো বাবাজি বেতন লক্ষাধিক হইব তো? এটা আপনি কি কইতেছেন চাচা? বেতন লক্ষ টাকার উপরে না হইলে ভিসার দাম এত হয়? আব্বা আমি কিন্তু বেতন না পাইলেও যাই। আরে কথা কইতে কইতে তো খাওয়ানোর কথা ভুলেই গেছে। আয় বলি আর ওই যে মাছের মাথাটা তুলে দে না। খাম না, আমার পেট ভরে গেছে, আর খাম না। আরে খান না, কিছু হইব না, একটুখানি খান। লাগবো না মানে কি? খাইতেই হইব। হ্যাঁ খাও 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 বাবা খাও। উঠেন, আপনি চা নিয়ে আসছি। উঠেন না। কি হলো? আরে আমি চোরো না ডাকাইতো না, খলি। আপনি? আমি ভাবলাম শোন না ডাকাইত, মানে বিদেশ থেকে আসছি তো। এই নেন আপনার চা। মায় কইলো যে বিদেশের মানুষ নাকি সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খায়। তা ভাবলাম যে আপনিও তো বিদেশ থেকে আইছেন, আপনিও বিদেশি, তাই আপনার লাগে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম। বাহ, চমৎকার। আপনি বানাইছেন? আমি বানাইছি। আপনি আপনি আমার আপনি করে কইেন না, আমি আপনার সাথে মেলা ছোট, তুমি করে কইেন। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন, মায় কইছে আপনার পুরো গ্রাম ঘুরে দেখাতে। ঠিক আছে, আমি যাই। আরে চাইলাম আদা শের, ফেলাম 1 মণ সোয়া শের। রে 2 নাম্বার বন্দুকছি। কেমন দেখতেছেন? আমাদের গ্রামটা সুন্দর না? সুন্দর মানে একেবারে ছবির মতো সুন্দর। তাই? শুধু কি তাই, আমার মনে মনে বাসনা ছিল এরকম একটা সুন্দর গ্রামে আমার শ্বশুর বাড়ি হবে। তাহলে এমন গ্রাম দেখা সম্বন্ধ করলেই পারেন।
ভাবতেছেন? না, ভাবতেছিলাম যে সুন্দর গ্রামের সন্ধান তো পেলাম, কিন্তু পাত্রীবাবু কোথায়? আপনি রাজি থাকলে আমি খুঁজে দেখতে পারি। আমার অনেক বান্ধবী আছে, খুবই সুন্দর। তোমার চেয়েও সুন্দর? কিন্তু কিন্তু কি? আমার যে একটা পছন্দ আছে। সেটা আগে করবেন না, খাওয়া খাই সময়। রাগ করতেছো কেন? না, রাগ করলাম কই? আমি মনের ভাষা বুঝি। শোনো, ভনিতা করে কোনো লাভ নাই। আমি একজনকে পছন্দ করে ভালোবেসে ফেলেছি। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, তার নাম কলি। সে যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে সে চোখ খুলে আমার দিকে তাকাবে, আর সে যদি আমাকে অপছন্দ করে, পছন্দ না করে, তাহলে সে তাকাবে না, চলে যাব। সে যদি চোখ খুলে আমার দিকে তাকায় তাহলে আমি আনন্দে চিৎকার করে গান গাবো। আপনি গান জানেন? গান আমার খুব পছন্দ। আগে আমার প্রশ্নের জবাব চাই। জানি না। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আপনি গান ধরেন, আমি গান। ইয়াহু ইয়া ইয়া ইয়াহু এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি দু নয়নের আলো। আরে রাখো তোমার আলু পটলের হিসাব। মানে আপনারা বিনা টাকায় বেদের মেয়ের জোস্তার নাচ বালাই তো। ভাই, আপনি আমার কথাটা একটু শোনেন ভাই। চুপ, একদম চুপ। আগে আমার যোগ বিয়োগ ভাগ পূরণের হিসাব লই, তারপর তোমার আলু পটলের হিসাব আমি দেখাইতেছি। টিটু ভাই, সাইফুল ভাই একদম সাবধান করতেছি, আমগো বাড়ির মেহমানরে বেইজ্জত করতে পারবেন না। যেইখানে ইজ্জত লুট হয়ে যাইতেছে সেইখানে বেইজ্জতি কোশ্চেন কেন করলি? কথা হইল গিয়া কথা সেইটা না। ভিন গ্রামের পর পুরুষ আমার ময়না পাখিরে বুকে লইয়া মাখামাখি করব, আর আমি দাঁড়ায় দাঁড়ায় বাতাস খামু না? এই, আমার নাম কি? আমার নাম টিটু মৃধা। এই গ্রামের পোলা আমি সায়াসে দৌ। এক্সকিউজ মি প্লিজ ব্রাদার, আপনি আমার কথাটা একটু শুনুন। চুপ, একদম চুপ। আমার সামনে ইংরেজি মারাস না? তরে আমি সাবায়া সাবায়া খায়া সোবলা বানায় ফালায় দেবো, হারামজাদা। আমি কিন্তু চিৎকার করব। আমরাও হেডেই চাইতেছি। হ্যাঁ, এই লোকজনরে খবর দে, আইজ এই দুইটারে তাল গাছের লগে বাইন্দা দৌড়া মাইরা গাঙ্গে নিয়ে সুবামু, তাইলে এই গ্রাম কলঙ্ক মুক্ত হইব। ভাই প্লিজ, আপনি আপনার কথাটা একটু বোঝাচ্ছেন। একদম সব কোনো কথা কবি না তুই। টিটু ভাই, একদম সরে খারান, বাড়ি যাবো, সরেন। আরে বাড়ির তো যাই ভাই, তার আগে নাইস হইব, নাইস ঝুমুর নাইস, ক্যাম্পটা নাইস, ডিস্কো নাচ, যত ধরনের নাচ আছে সব হইব। আজ বাজে কথা কবেন না। বন্ধু ভাই, এগুলি কি হইছে রে? দেখেন না ফারুক ভাই, মানে আমরা দুজন পুকুরের পাড় দিয়ে হাঁটতেছিলাম, এই গ্রাম দেখতেছিলাম, এমন সময় ইনারা দুইজন এসে মানে কিছু উল্টাপাল্টা কথা বলতেছে, মানে আমি ঠিক বুঝতে পারতেছি না। ভাইজান, টিটু আর সাইফুল কি কইতেছে দেখেন না? এত বড় সাহস তোর! আমাকে পরানের বন্দুক শিবাই রহমান শালা নেশাকর জুয়া খরর দল আর একটা কোদল মাথা বাইরে ফাটা ফেলাবো। এখন চোখ তুলছস আমাকে খুনকার বাড়ির মেহমানের দিকে। আজকে বুঝাম তোর খেলাটা। ও, কৃষ্ণ করলেই লীলা আর টিটু করলেই বিলা। যা ভাগ কইতেছি, নাহলে বাড়িতে তোর মাথা একদম ফাটা ফেলাই দেবো। যা ভাগ কইতেছি। রাগ রাগ যাইতেছি।
বলে আমি কিন্তু এটা শোধ লমু, খবর আছে তোমার? যাবি নাকি মাথার মধ্যে দেবো বাড়ি? ভাইজান মনে কিছু করে না, নেশাখোর জুয়াখোরের দল। না না ঠিক আছে, আমি ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, সমস্যা নাই। তবে বলতেছিলাম কি ভাই, মানে ওই আজকের এই ঘটনাটা মানে আর কারো জানানোর দরকার নাই, মানে বোঝেনি তো মানে। হ্যাঁ ভাইজান, আপনি তো জানেন যে বাজান কেমন রাগী মানুষ, শুনলে একেবারে খুন খারাপই করে দিতে পারে। আপনি কয়েন যে আমরা 4 জনে মিলে গ্রাম ঘুরতে পেরেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো 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 যাই। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। বউ সেরা, বউ সেরা, বউ সেরা। কি ভাই খনকার বাড়ির পোলা ইয়া মা এগুলোকে প্রেজেন্ট করেন নাকি? আরে ভাই ইফটিজিং করি না, এটা হচ্ছে ইতালিয়ান ভাষা, এটার মানে হচ্ছে শুভ বিকাল। আর আমি ইতালি যাব তো, তাই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতেছি আর কি। আচ্ছা আচ্ছা সিয়া 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 মানে বাই বাই, যাও যাও যাও। খালি ডিস্টার্ব, বুঝে না কিছু। বউ সেরা, সিয়া সিয়া মানে বাই বাই, বাই বাই। আসবো? অবশ্যই, প্লিজ কাম। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি। কেন? এতক্ষণ তোমার কথাই ভাবতেছিলাম, তোমার কথা ভেবে ভেবে মনটা ছটফট করতেছিল। কেউ দেখে ফেলালে? ধুরো, আমি আছি না। শুনছেন কি? ওই যে বন্দুক সিপোলাটারে আমার কিন্তু খুব ভালো পোলা বলে মনে হইতেছে। তাই না? আমার কলির লাগা যদি এইরকম একটা পোলা পাইতাম, তাইলে আমার মাইয়াটা খুব সুখে থাকতো। আসলে যে কথায় আছে না, মায়া মানুষ শোয়া হাতের বাইরে সহে দেয় না। তুমি কিন্তু হেডা আবার প্রমাণ করলা। আরে 2 দিন ধরে পোলাটা আইতে না আইতেই তার মধ্যে তুমি জামাইয়ের ছায়া দেখা শুরু করলা। আরে জামাইয়ের ছায়া বলে তো কোনো কথা না, আমি বলতেছিলাম যে আমার মাইয়াটার জন্য যদি এরকম একটা পোলা পাইতাম তাইলে খুব ভালো হইতো। ওই পোলাই যে হইতে হইব তা তো আমি বলি নাই, আমি বলছি যে ওই রকম পোলা যদি হইতো তাইলে আমার মাইয়াটা খুব সুখে থাকতো। তাই ইশারায় আকেল মন কে লিয়ে, বুঝছো? তোমার কথা আমি বুঝি নাই মনে করছো? আপনি তো সবাই ইটালিয়ান ভাষা শিখাইতেছেন, আমারে শিখাইবেন না? অবশ্যই শিখাবো। তোমাকে না শিখিয়ে কোনো উপায় আছে? তোমার সাথে আমার বিবাহ হবে, তোমাকে আমি বউ সাজিয়ে ডাইরেক্ট ইতালি নিয়ে যাব। কি ইতালি যাবা না? আর এরকম স্বপ্ন দেখার না তো, সকাল থেকে আমার কি জানি খালি আপনার কথা মনে। এটা কি বলে প্রেম? এটা কি বলে ভালোবাসা? শোনো, তোমার জন্য আমার বুকের ভিতরে সারাক্ষণ খালি ছটফট ছটফট করতে থাকে, লাগে তো? আমার সারাক্ষণ মন চায় তোমাকে আমি এইভাবে জড়িয়ে রাখি। কি করতেছেন? মানুষ তো দেখবো তো। একটা কথা বল তো, আমি তোমারে ভালোবাসি এই কথাটা ইটালিয়ান ভাষায় কেমনে কয়? আমি তোমাকে ভালোবাসি এটা ইতালিয়ান ভাষায় বলে পাই আমটি বুবু। আর আমি তোমাকে আদর করি এটাকে ইতালিয়ান ভাষায় বলে ওইটাই অ্যাব্রাসিমো। পোষা ভাষা কেন? আমি এমন পোষা ভাষা কেমনে কথা কম পারব না। আরে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। কাল তো আপনি চলে যাবেন, কবে আসবেন? আমার তো মন পড়ে থাকবো। আমিও সেটাই ভাবতেছিলাম, তোমাকে সারা কি করে থাকবো। আচ্ছা, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে না? না, আমি ওসব পারি না। আবার ইমো আছে, ইমো পারি।
ঠিক আছে ইমো হইলে চলবে, মনে করো ইমোতেই তোমার সাথে আমার যোগাযোগ হবে। বলি ওই যে মাই ডাকতেছে, আমি যাই না। তাই টিপু বারবার শুনো মালাটু, এটার মানে কি? আরে এটা বুঝতেছো না, এটার অর্থ হইতেছে গিয়া তুমি কেমন আছো। আমি তো ইতালি যাবো, এর লাই গিয়া ইতালিয়ান ভাষা শিখতেছি, বুঝছো? বারবার শুনো মালাটি হইতেছে তুমি ভালো আছো নি? আমি তো ভালো আছি, কিন্তু ভাই মানে ভাষা কেমন কেমন জানি লাগতেছে। আমাকে বাংলাদেশের ভাষা কত সুন্দর। হ্যাঁ, একটা কথা আছে না, এক দেশের বুলি আর এক দেশের গালি। কত সুন্দর ভাষা, দেখেন আবার দালাল টালালের কাছে মাইটের খায় না। ধরাও ইতালিয়ান বন্দুক শিবাই হইতেছে আমাকে জানের জান পরানের পরান, 2 নাম্বারই হওয়ার কোনো চান্স নাই। আমরা যায়াম। হ্যাঁ ঠিক আছে, বারবার শুনো মালাটি। আমরা ইতালিতে বুঝছনি, আমরা ইতালিতে মায়ারা অনেক সুন্দর, কিন্তু সেই সুন্দরের মধ্যে কোনো এই যেটা ইয়া বলে আর কি ফান নাই। মনে করো যে দবদব্যা সাদা, মনে হয় যে রক্ত শূন্যতায় ভুগতেছে, বুঝছনি। আর তারা আবার আরেকটা সমস্যা আছে, তারা আবার আমরার মতো যে গায়ের রং তারা অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি তো ইতালিয়ান বিয়া করার চাই না। না তুমি হাসতে পারো, তুমি আরো হাসো, কোনো সমস্যা নাই। মনে করো তোমার হাসির সাথে মানে যে মুক্ত ঝরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাজান, এই বাড়িতে তোমার সময় কেমন কাটলো? টাইম আর ফাইলাম কোথায় খালাম্মা, হাজিরা দেওয়া আর কি। কবির ভাইজানদের কাজ করতে করতেই তো টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা ভাইজানরা কবে নাগাদ যাইতে পারবো? শনিবারে তো মেডিকেল, ওই মেডিকেল হয়ে গেলে পরে ওই পরের সপ্তাহে ফ্লাইট ইনশাল্লাহ। বাজান, পোলাপনগো নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। এত সম্পদ, এত খানদান থাকতে তুই বিদেশ যাবি কেন? আর তাছাড়া আদম ব্যাপারী গো খপ্পরে পইরা কতজনের জীবনের তোরে শেষ হয়ে গেছে, তো বুঝাই কেটা হনে কার কথা। হ বাজান, এখন একমাত্র তুমি ভরসা। খালাম্মা আপনি একদম টেনশন করেন না, আমি বন্দুক মরে যেতে পারি, কিন্তু আমার জব অনেক। আমি থাকতে আপনার কোনো টেনশন নাই। ওই আমি চাইতেছি এই গ্রামের সাথে একটা চিরজীবনের বন্ধন রচনা করতে। গ্রামে ভাই স্টে বেনে ওয়েস্ট স্টাইলিং ওকে। কবির, তোর এগুলো কি কস? তোকে কথা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। মা, এটা তোমার বুঝনের কাম না, এটা ইটালিয়ান ভাষা, বন্দুক শিবাইজান বুঝলে এলো। চাচি কেভি স্টেভেন অর্থ হলো যে আমারও দেখতে কেমন লাগতেছে, আর ওয়েস্ট স্টাইলিং হইলো ওর স্টাইল ঠিক আছে কিনা। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ভাবতাম আমি বুঝে ফার্স্ট, কিন্তু আপনারা প্রমাণ করে দিলেন ইউ আর অল দ্য বেস্ট। ভাইজান আমারও একটু একটু ভাষা শিখাও, কখন তো যায় না। ভাগ্যে থাকলে তোমার দেহে দিয়ে আমি তো যাইতে পারি। অবশ্যই যাবি, আমরা সবাই মিললে ওইখানে একটা কলোনি বানায়াম। বন্ধু শিবাইজান, আপনি তো কিছুই কইতেছেন না, আমাকে স্টাইল চলবো নাকি? আরে চলবো মানে একদম দৌড়াইবো না, একবারে উড়বো, বিমানে করে উড়ে যাবো কা। আপনার দেখা তো আমি একবারে ফিট খেয়ে গেলাম। ও আচ্ছা ভালো কথা, আপনার মেডিকেল কিন্তু শনিবার, মেডিকেলে কিন্তু টিকনই লাগবো। ওই বেশি বেশি করে পানি খাবেন আর রোদে কম যাইবেন। অবশ্যই মেডিকেলে টিহনি লাগবো, পানি খায়া ফেড করে টাম্বুজ বানাইলাম। ফারুকের বাবা, জি খবর কি? জি টাকা পয়সা আনছি। তো দাও। এই যে কত আছে? এই যে ব্যবস্থা করতেছি, নিয়ে আসছি আর কি। আর বাকিটা পরে দিয়ে দিমু, ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, পরে মানে তাড়াতাড়ি দিবা কিন্তু। তোমার খবর কি? টাকা আনছি। আচ্ছা ঠিক আছে, বাকিটা পরে আমি ব্যবস্থা করতেছি। তোমারও বাকি আছে নাকি? আচ্ছা ঠিক আছে, বাকি থাকে থাক। বদেন সব যাই এখন। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আর দোয়া করো কাজটা ঠিক মতো হইলেই হলো।
আঙ্কেল বারবা কেমেডা স্পাইন বেলে। এই বড়া বেদব কি কইতাছস? আরে চাচা এটা হচ্ছে ইটালিয়ান ভাষা, ইটালি যাম এই জন্য ইটালি ভাষা শিখতেছি। বারবা কেমেডা স্পাইন বেলে মানে তুমি কেমন আছো? ও ভালো। আমি ভালো আছি। আহা আস্তার এরকম কান্নাকাটি করে তো সময় নষ্ট করতেছেন। সন্ধ্যা 6টার সময় ফ্লাইট, কত রকম কাজকর্ম আছে না। আচ্ছা কবির ভাই আপনার লিডার, আপনার ব্যাংকে ফুলে চলবো? বাজার আমার পোলাটা ডাঙ্গুর হচ্ছে ঠিকই, কিন্তু কোনোদিন বাড়ির বাইরে একলাই তো থাকে নাই। খালাম্মা মানে সবই ঠিক আছে, কিন্তু সময় তো চলে আইতেছে। আচ্ছা মানে আমি আছি না, আমি তো আছি। আচ্ছা কবির ভাই আপনি একটা কাম করেন, আমরা তো লিডার মানুষ, আর তারা তো সবাই কিছু বুঝে না। আপনি আর ফারুক ভাই দুজনে মিলে নেতৃত্ব দিবেন, আমরা সবাই মিলে ওই মাইক্রোতে উঠবেন, আর আমি পিছন দিক দিয়ে ওই প্রাইভেট কারে যাবো, মানে যেটা ঢাকার থেকে আসছে। ঠিক আছে ভাইজান? আমি কিন্তু আপনার গাড়ি দিয়ে যাবো। না তুমি কবির ভাইয়ের লগে যাবা, ঠিক আছে? কবির ভাইয়ের লগে যাবা দাও। আচ্ছা ভাইজান। বাজান তুমি সাথে না থাকলে এরা কি কিছু বুঝবো? কি যে বলেন না চাচা, কবির ভাই হলো একাই 100, আর ছায়ার মতো তো আমি আছি। আপনারা খালি ওই খাস দিলে দোয়া করবেন। আমার ফুলাটা যাইতেছে, আমার ফুলাটা যাইতেছে। বাজান কাইন্দো না তো। তুই তো ঘর, আমার তো মনটা বলে না। আরে চাচা আমি আছি তো, আমি আছি না। আবার থামেন আবার থামেন, কান্দর অনেক টাইম পাবেন। এই যান সবাই গায়ে তুলেন, যান তো, যান সবাই গায়ে তুলেন, যান। কই ভাই ওই যে আসেন না, হ্যাঁ যান গায়ে তুলেন। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আপনারে আমরা আত্মীয় মনে করে কাছে টেনে নিছি। আশেপাশের লোকজন অনেক কথাই কইছে, আমরা সেই সবের পাত্তা দেই না। কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব। আশা করতেছি আমাগো ভাইয়েরা আপনার হেফাজতে ভালোই থাকবে। আপন ঘরে বাধিরে বন্ধু, চোখা চোখ রাখেন। তোমাকে আর কিছুই বলতে হবে না, কেন মানে আমার জীবন থাকতে আমি সবাইকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করব। বাজার তুমি তো নিজের চোখেই দেখলা এলাকার মানুষ আমারে কেমন ইজ্জত করে। আমার মুখের দিকে চাইয়া হক গলে ঠিকঠাক মতো দেখে রাখো। বাজান তোমরা পৌঁছানোর পরপরই সব খবরাখবর দিবা কেমন? চাচা আপনারা কোনো টেনশন করেন না, আমি যাইতে যাইতেই খবর দিতে দিতেই যামু, আর সবসময় আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে। চাচা আমি তাহলে এখন আসি। থাক বাজান।
এই আয় পড়ছি এবারে দেরি করলি কেন? আরে ওই যে ব্যাগটা দিতে ভুলে গেছিলাম ওঠ, আয়। ওঠ, 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 আয়। ওকে ওকে বাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল আপনি জি না না আমি 10-15 মিনিটের মধ্যে এয়ারপোর্টে ঢুকে যাবো। জি 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 না না আপনি একদম চিন্তা করেন না। আর খালাম্মারে আমার সালাম দিয়েন। জি আঙ্কেল জি আসসালামু আলাইকুম। হ্যালো কবির ভাই, আপনি কো সব ঠিকঠাক আছে তো? না না আপনি পিছনে তাকায় দেখেন না, গাড়ি আছে, সমস্যা নাই। আমরা ডাইরেক্ট এয়ারপোর্টে দোতলায় উঠতে যান গা, ঠিক আছে? ওকে ওকে হ্যাঁ গুড বাই। ব্যাক করলে দল ভালো দেখো। কেমনে কি করস বুঝি না, তো এইবার মনে হয় বড় কাম হইছে নাকি? আরে তা হইছে, কিন্তু মনের ভিতরটা কিরম যেন খসখস করতেছে। মন কসকস করা পাবলিক তো তুই না, তো এবার বড় কিছু ঘটালি নাকি? আর দূর বাদ দে তো, এক কাজ কর তুই গাড়িটা নে ঘুরে সরাসরি হোটেলে যাবো নাকি? যা তোর যেদিকে মন চায় যা। আগে আগে টাকা পয়সা লেনদেন শেষ করে ফেল, গত মাসে বিলটা সহ দিবি। কোন বিল? গত মাসে যে গ্যারাম রেকি করে গেলাম ওই বিলটা তো দেশ নাই। শালা কোনো কিছুই বলস না তুই না, খারাপ। এই ধর এই ট্যাঙ্গা লইয়া চুপচাপ বয়ে থাক, আর কোনো কথা কবি না। যা চালা। পছন্দ করে ভালোবেসে গেছে, সে আমার সামনে দাঁড়িয়ে আছে কান্না করে। সে যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে সে চোখ খোলা। আমরা তো বলতো এয়ারপোর্টের কাছে আইয়া পড়ছি। ফোন লাগা। মুন্না ফোন তো ধরে না রে। ফোন ধরে না কে রে? আবার দে বন্ধ কইতেছে। বন্ধ বন্ধ করে রাখছে কে রে? বন্ধ করে রাখছে কে রে? হ্যাঁ পাটপাড়ের মধ্যে পড়লাম নাকি? আমার তো ডেমন হইতেছে রে, আমার ডর করতেছে। করছে বন্ধু নাম্বার বের কর। আমার তো নাম্বার নাই তো, আর এই একটাই আছি। আমার বাপের জমি বেচে 8 লাখ টাকা আমার টাকা লাগবে। কি কস? টাকা কি আমি নিছি? আচ্ছা আমি এত কিছু বুঝে টাকা দাও। আচ্ছা যাই যাই দেখি পাটপাড়ের মধ্যে পড়লাম কিনা দেখি আগে দাঁড়া। আর কি এয়ারপোর্ট যাবে না বাড়ি যাবে? আগে এয়ারপোর্ট যাই খুঁজি। হ্যাঁ উদয় মোবাইলে চার্জও শেষ হইতে হবে। ভাইয়া একটু ফাস্ট ফাস্ট। ও ভাই তাড়াতাড়ি যাও।
আব্বা আমার কোনো দোষ নেই। আমি কবিরে আগেই বলছিলাম যে বন্দুক সেটা সিটার বাটপার, ওরে বিশ্বাস করে এতগুলো টাকা দেওয়ার দরকার নেই। ওই আমারে উস্কায় টুস্কায়। আমিও আগেই কইছিলাম কবির রে, এখন আমি কি হইব? জমি জমা যা ছিল বেঁচে 8 লাখ টাকা দিলাম বাটপার রে। তোর আগে কি কইছিলি আর ওহন কি কইতেছ আমি একলা দিছি? থাম 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 থামো তোমরা, বিপদে ধৈর্য ধরতে হয়। জি আপা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। ওই পিঞ্জিরা শক্ত থাকলে কোনো লাভ নাই যদি ঘরের মূল দরজা খোলা থাকে। আরে হ কথা ঠিক হই। আরে কথা ঠিক হইলে কি হইব? লোকাল পঙ্খিরে এখন আর কেউ পাত্তা দেয় না, দাম দেয় না। এই বাবই চোরই শালিক খালি গুড়গুড় করে, কিন্তু কেউ পাত্তা দেয় না। সবার নজর হইল ওই বিদেশি লাভ বার্ডের দিকে। তারপরে শেষ সম্বল কিন্তু এই লোকাল পাখি। হ্যাঁ, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে। হায় হায়, এটা আমি কি করলাম? ইতালি যাওয়ার স্বপ্নে বাপের জমিগুলো বিক্রি করে টাকাগুলো দিলাম, বাটপাড়ের পাল্লায় পর সব টাকাগুলো হারালাম। না, আর কোনোদিনও বিদেশে যাব না। দেশে থাকবো, দেশেই কাজ করব, তারপর টাকা ইনকাম করে বাপের জমিগুলো ফেরাই দেবো। তুতা সাহেব, তুতা সাহেব, বাইরে। আমার সারা বিদেশ যাওয়ার লিগে টাকা দিলাম, এখন টাকা আমার ফেরত দেন, আমি চলে যাই। এমন ভাবে কইতাছো মনে হচ্ছে টাকা আমি নিছি। ইহা তো আমি নেই দিছি, আপনি ওসের হন কেমনে? বেশ বেশ ভালো কথা কইতাছো। আরে বিপদের সময় কই একটু ধৈর্য ধরবা, তাহলে একটা নকশা খাড়া করতেছো। চাচা চাচা থামেন থামেন, অনুমতি দিলে আমি দুইটা কথা কইতে চাই। তুই আবার কি কথা কইবি? ঠিক আছে ঠিক আছে কইতে চাস ক। সমস্যা হইতেই পারে মিয়ারা, তাই বলে তোমরা যা শুরু করছো সেটাও কিন্তু ঠিক না। আরে আদম ব্যাপারীর খপ্পরে পইরা অনেক সময় এরকম সমস্যা হয়। আর চাচা হইলো এই গ্রামের গণ্যমান্য মানুষ, এই গ্রামের মাথা, তারা সকলেই মানে, তার ইজ্জতের একটা দাম আছে। সে চাইলে টাকা দিয়ে দেওয়া 1-2 ব্যাপার মিয়া। খামোখা কেচাল করতেছো, টাকা তোমরা পাইবা। চাচা আমারে আপনার বাড়িতে আত্মীয় করে নেন, তাহলে দেখবেন সকল সমস্যার সমাধান আমি করে দেব। এইগুলা তো মামুলি হামজর, এইগুলা সমস্যার সমাধান কোনো করা আমার কাছে ব্যাপার। আমি কি কইবার চাই আপনি তো বুঝবার পারছেন। কলি, তোমার জোর অনুরোধ করতেছি আমার মেসেজটি পড়ার জন্য। আমি কিছু কথা বলবো, যা কেবলমাত্র তুমিই জানবে। এই জীবনে আমি কখনো কারো কাছে ছোট হইনি। আজ তোমার কাছে একটা সুযোগ ভিক্ষা করে কথাগুলো বলতেছি। মাত্র একটা সুযোগ দাও, একটা। আমি একজন বড় রকমের ঠকবাজ, মানুষের সাথে প্রতারণা করাই আমার কাজ। আমি তারই থাকি না। আমি তাহলে ঠিকানা লোকাল ফ্লাইটে চিটাগাং থেকে ঢাকা এয়ারপোর্ট আসি, ফকিরারপুল থাকি। আমার বাড়ি তোমরা ফাঁসির উপজেলায়।
ফেসবুকের প্রোফাইল দেখে, গ্রাম ঠিকানা, বাড়ি ঘরের অবস্থা দেখে ফাঁদ পাতি আমি। তোমরা গ্রামেও এমনই একটা ফাঁদ পাচ্ছিলাম, কিন্তু আজকে আমি পরাজিত। প্রতারণা করে কোটি টাকা নিয়ে আসছি ঠিকই, কিন্তু আমার মনটা নিয়ে আসতে পারি নাই, যা এখনো তোমার কাছে রয়ে গেছে। আজকে আমি বুঝলাম নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। নারী পারে একজন মানুষকে মানুষ করতে। তোমার কাছে আমি আমার জীবন ভিক্ষা চাইতেছি। আমি মানুষ হইতে চাই, বাকি জীবন মানুষ হইয়া বেঁচে থাকতে চাই। যদি তুমি মাত্র একবার আমার সুযোগটা দাও, তবে আমি সকলের টাকা নিয়ে ফেরত আসবো তোমাদের বাড়িতে। যেভাবেই হোক ইতালি যাবার ব্যবস্থা করব আমি। সারা জীবন তোমরা গ্রামের খেটে খাওয়া মানুষ হিসেবে আমি বেঁচে থাকবো তোমাকে নিয়ে। যত কষ্টই হোক আমি তোমার মুখে হাসি ধরে রাখবো চিরকাল। সত্যি আমার মা বাবা কেউ নাই, আমি তোমার ছায়ায় আমার পৃথিবী করতে চাই কুলি। আমি তোমাদের বাড়ির আশেপাশে আছি, শুধুমাত্র একবার বলো আসবো কিনা। একবার বলো জীবনের ইচ্ছা পূরণ করে আমাকে মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিবে কিনা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি কলি, খুব ভালোবাসি। কলি, কি রে কলি, কি করস? এদিকে আয়। তুমি তাড়াতাড়ি আসো। বাজান, আপনারাও সবাই শুনেন, বিপদে সবাইরে এক হয়ে ধৈর্য ধরন লাগে। আপনারা কেউ টাকা পয়সার জন্য চিন্তা করেন না। আমার বাজান তোতা খন্দকার, বানের জলে ভাইসা আসা কোনো পাবলিক না। আমি আর আমার ভাই দুইজনই বাপজানের আমানত। দরকার হলে ভাই বোন জমি বেচে আপনাকে সেই টাকা দিয়ে দেব। এটা তুই কি করছ মা? কলি, মা, তুই যেমন ভরসা করে কথা কইতে জানোস সেটা তো আমি জানতাম না। ওই বন্দুক সিপাই আইছে। আমি কইছিলাম না আমার বন্দুক সিপাই সিটার না পাটমান না। কাম সারছে, ইস্কার টেক্কা দিয়া টেরাম কইরা ফালাইলো মনে হয়। হয়তো সত্যি সত্যি আয়া পড়লো। আপনারা সবাই দেখেন আমার বন্ধু সিটার না ধোঁকাবাজ না, সে ফিরে আইছে। হ্যাঁ, আমরা তো তাই করি। চুপ থাক তোরা, একটু আগে চরিত্র আর অন্য চরিত্র তোরা মিলায় দেখ। বাজান, তুমি কি কাজটা ভালো করলা?
এতগুলো মানুষের বিপদে ফেলাইয়া তুমি লাপাত্তা হইয়া গেলা। চাচা, আপনারা আমারে ক্ষমা করবেন। আমি আপনাদের কথা চিন্তা করে চলে আসছি। গত 2 দিন আমি সেন্সলেস ছিলাম। আমার ড্রাইভার মৃত্যুসজ্জায়। খালি আপনাদের সকলের কথা চিন্তা করে আমি আজকে এই অবস্থায় এখানে চলে আসছি। তোমার খুব বেশি ক্ষতি হয় না তো বাবা? না চাচি, ওই কপালে খালি একটু লাগছিল। মানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমার উপর আপনাদের সন্দেহ হয় স্বাভাবিক। আর এই ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর জন্যই আমি আপনাদের সকলের টাকা সহ আমি চলে আসছি। আর যদি আপনারা মনে করেন যে আপনারা বিদেশে যাবেন, তাইলে আবার সব কিছু নতুন করে গুছাইতে হবে। আর যদি মনে করেন যে আপনারা টাকা নিয়ে চলে যাবেন, তাহলে আমি টাকা নিয়ে আসছি, আপনারা তাও করতে পারেন। এই মিয়া, তোমার কথার বিশ্বাস করন যায় না। তুমি একটা টাউট। চাচা, ওরে আমগো হাতে তুইলা দেন, ওরে একটু বানায় লই। চুপ, একদম চুপ। এই বন্দুকছি যে অবস্থায় ফিরাইছে, তাতে তো তারে আর অবিশ্বাস করার কিছু দেখতেছি না। এই জগতে সুযোগ পাইয়াও এতগুলো টাকা নিয়ে যে ফেরত আইছে, এরকম নজির আর নাই। তোমরা যারা বিদেশ যাইতে চাও, তারা কয়টা দিন ধৈর্য ধরো। আর যারা মনে অবিশ্বাস নিয়ে কটু কথা কটুক্তি করছো, তারা টাকা ফেরত নিয়ে যাইতে পারো। হ্যাঁ, একদম ঠিক কথা। চাচা, এই ব্যাগে সবার টাকা আছে। চাচা, আপনি আমার বিবেকের দংশনের হাত থেকে বাঁচাইলেন। আমার তো মা বাবা নাই। আপনারা যদি আমার সুযোগ দেন, তাহলে আপনার ভালোবাসা নিয়ে এই গ্রামে আমি আমার বাকি জীবনটা কাটাই দিতে চাই। বাবা, তুমি এটা কি কথা বললা? আমি তো তোমারে আগেই বলছি যে তুমি আমারে মা বইলা ডাকবা। ও সাইফুল, খেলা এখন আর আমগো পায় নাই, বল অন্য দিকে গেছে গা। আয় পর। বাবাজি, চলো ঘরে চলো। তাহলে কথা ওইটাই রইলো, তোমরা ভাবো। যাওয়ান, তোমরা সব বাড়ি যাও।